মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অপরিকল্পিতভাবে বালু তোলায় আবারও ভাঙছে ভোলার বেশ কয়েকটি চর। এরই মধ্যে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি হারিয়েছে লাখো মানুষ। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালু তোলা হলে কিছুদিনের মধ্যেই বিলীন হয়ে যাবে বেশ কয়েকটি চর। চরবাসীর অভিযোগ, নিয়ম না মেনে বালু তুলছে ইজারাদার। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানালেন, দ্রুত পরিদর্শন করা হবে ভাঙন কবলিত এলাকা। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ১৯৯৬ সালে মেঘনা নদীর বুকে জেগে ওঠে ভোলার মাঝের চর ও মদনপুর ইউনিয়ন। মেঘনায় ফসলি জমি আর বসতবাড়ি বিলীন হওয়া লাখো মানুষ এসে বসতি গড়ে এসব চরে। কিন্তু আবারও অপরিকল্পিতভাবে মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে তোলা হচ্ছে বালু। এ কারণে আবারও শুরু হয়েছে ভাঙন। একের পর এক বিলীন হচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি, গাছপালা। ভাঙন অব্যাহত থাকলে মাঝের চর ও মদনপুর বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। বালু কাটার পরে থালাফড়ি আমাদের উপরের ট্যাগ যা আছে সব বাগি নদীতে লয়ে যায়। বালি সেখানে উত্তোলন করা হয়, এতে গিয়ে পানির স্রোত বেঁধে আরো বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা নদী ভাঙা মানুষ, বালু আমাকে কাটটা লইয়া যায় সব, আমরা থাকতে পারি না। চর রাখবে আমাকে উগার হইব, এই চরটি সব ডেরেজার দিয়া কাটা সব আমার দেশটা সব ধ্বংস করতে আছে। এই বাঙ্গল নদীতে বালু দিয়ে বস্তাগুলো হালার, এটা কোনো বাইলে টেকবো না। সরকারের কাছে প্রস্তাবে আমরা দাবি করি সিসি ব্লক চাই, নাহলে সিসি ব্লক না ফেলাইলে এগুলি কোনো বাইলে টেকবো না। চরবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ইজারা দিলেও নিয়ম না মেনে ইজারাদার বালু তোলায় দেখা দিয়েছে ভাঙন। চরবাসীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। যদি বেড়িবাঁধের কাছ থেকে বা নদীর পাড়ের খুব কাছ থেকে বালু উত্তোলন করা হয়, তাহলে অবশ্যই সেটা আমাদের বাঁধের জন্য বা নদী তীরের জন্য ক্ষতিকর। তবে নিরাপদ দূরত্ব বজায় রেখে যদি চর কাটা হয়, সেক্ষেত্রে সেটা ক্ষতির কারণ হবে না, বরং সেটা আরো উপকার হবে। তাহলে পানির ফ্লোটা কুল থেকে সরে গিয়ে মাছ বরাবর প্রবাহিত হবে এবং এতে নদী ভাঙন কিন্তু রক্ষা পাবে। ভোলার মেঘনা নদী থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০টি ড্রেজার দিয়ে ৫০ থেকে ৬০ হাজার ঘন ফুট বালু তুলছে এক ইজারাদার। এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।